আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন এই যে আছো? সাদাটা হচ্ছে আমরা ইন্ডিয়ান কুড়িগ্রাম রুমারি, একদম আর্মিদের ইন্ডিয়া বর্ডার বিএসএফদের এমনকি বাংলাদেশের বর্ডারের কাছে ক্যাম্প। কাছে কাজে এই গিয়েছিলাম। যেগুলো কাঁটাতারের তো বেড়া, সেইখানকার একটি ভিডিও আমরা এগুলো করি। যারা কাঁটাতারের বেড়া, বন্ধুরা যদি ভালো লাগে আর ওগুলো হচ্ছে অবশ্যই তোমরা পাহাড়। দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে। এগুলো বিশাল আমরা পাহাড়। কাজের ফাঁকে তোমাদেরকে একটা ভিডিও তৈরি করে দেখাই। বাংলাদেশের বিভিন্ন স্থানে আমরা কাজ করে থাকি। ওই ওই ওগুলো সুবাদে হচ্ছে ভাইরাস পাহাড়। ওই একটা যে ভিডিও মেঘের মতো যে বানিয়ে আবরণ দেখেন, ওটা হচ্ছে দেখতে পাহাড় থাকো। বিশাল। বন্ধুরা, তোমাদেরকে দেখানোর জন্য গ্রামের ভিতর দিয়া একদম বর্ডারের কাছে ওই যে কাঁটাতারের বেড়া, এই যে এই যে কালো আকারের যে কাটা ইয়াটার দাগটা, এই যে কালো আকারের, এটা হচ্ছে কাঁটাতারের বেড়া ইন্ডিয়ার। আর ওই যে একটা ইয়া দেখা যায় টং টং, এই যে টংটা দেখা যায় টিনের, বিএসএফ চেকপোস্ট। ওই যে গাড়িগুলো চলে দেখা যায়, ওই যে একটা মোটরসাইকেল যেতেছে। ওই পাহাড়ের মাঝখান দিয়ে একটা রাস্তা আছে, রাস্তা দিয়ে উপরে উঠা যায়। আমাদের আয়ুব ভাই পাহাড়ি ঝর্ণার পানি দেখে লোভ সামলাইতে পারলো না, উনি গোসল করবেই, মানে না করে যাবে না। পানিটা খুব টলটলা, একেবারে ফ্রেশ ক্লিন পানি। একটা আর প্রচুর গরম পড়ছে, যার কারণে উনি গোসল করবেই। আমি গোসল করি নাই আসলে, না করে খুব ভুল করলাম। আর যদি আমরা সকালে হোটেল থেকে গোসল করে বের হয়ে গেছি, সিএনজি ওদের দেশেও সিএনজি আছে, আমি করলাম না, কিন্তু ওর গোসল দেখে আমার পরে আফসোস লাগলো। বন্ধুরা দেখো, ইন্ডিয়ান গাড়িগুলো যে চলতেছে, তোমাদেরকে দেখানোর জন্য অপেক্ষায় আছি। এই যে ইন্ডিয়ান গাড়ি চলতেছে, ওটা যে পিক আপ গেল, পিক আপ, এই একটা সিএনজি আসতেছে পাহাড়ের ঠেকায়। এই যে সিএনজিরা যাইতেছে, ওই যে সিএনজিরা যাইতেছে, ওই যে পাহাড়, এগুলো সব পাহাড়, ওই যে এগুলো সব পাহাড়। এই নদীটা দিয়ে, ওই যে আমরা ব্রিজ থেকে দেখলাম, এই নদীটাই মূলত আমরা গোসল করার জন্য এদিকে আসলাম। গোসল করবা? আমরা এখানে গোসল করবো বন্ধুরা, গোসল করে তারপরে আমরা রওনা দিব। গ্রাম এক বর্ডার গার্ড বিজিবি আমাদের বাংলাদেশে, এটা ভারতের যত লাল স্পটগুলো দেখেন, ভারতের বিএসএফরা গুলি করছে এই লাল স্পটগুলো সব। তো দেখতে আসলাম আর কি। আসলে কুড়িগ্রাম রুমারি, চিলমারি, বড়িবাড়ি একটা বাংলাদেশি ক্যাম্প। 2001 সালে এই ক্যাম্পে ভারতের বিএসএফরা এসে হঠাৎ করে এখানে আক্রমণ করে। আক্রমণ করার কারণ হলো এই এরিয়াটা ওরা ওদের ভারতীয় আন্ডারে নিতে চাইছিল, কিন্তু আমাদের বাংলাদেশের বিএসএফ ভাইদেরকে ধন্যবাদ জানাই। ওনাদের অক্লান্ত চেষ্টার ফলে কারণে আমাদের সোনার বাংলা জমিন আমাদের সোনার বাংলায় রয়ে গেছে। এতে 2 দিন ব্যাপী এখানে যুদ্ধ হয়েছিল। ভারতের বিএসএফও মারা গেছে, প্লাস আমাদের বাংলাদেশেরও বিএসএফ মারা গেছে। তো ওই ঘটনাটাই আমাদের এক বিএসএফ, আমাদের এক বড় ভাই আমাদেরকে বিষয়টা সম্পূর্ণ খুলে বলতেছে। আমিও শুনলাম ভিডিওটা। নদী আছে, কাছে নিজ দা নদী, হ্যাঁ নদী ওই আছে। নদীটা যেটা হ্যাঁ ক্রস করে হ্যাঁ তিন দিক দিয়ে ওরা আক্রমণ করছিল। আক্রমণটা করার কারণটা কি? আক্রমণ করার কারণ ছিল ওরা এই এলাকাটা ওদের দাবি করছিল আর কি, দাবি করছিল না? বা এই ক্যাম্প ওরা ওদের দখলে নিতে চাইছিল।
ওই যে ওদের ক্যাম্প, ওই যে যেটা বাড়ির মতো দেখা যায় না, ওই যে টিনের এই পাশে ঝোপটা, ওটা ক্যাম্প। ওই 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 যে একটা ব্রিজ দেখা যায়, ব্রিজ বাংলাদেশে বাংলাদেশে ব্রিজটার পরে তার কাটাগুলো ওই কালভার্টের এখানে গেলে আপনারা ক্লিয়ার দেখতে পারবেন, এই রাস্তাটা যাওয়া যাবে, সমস্যা নেই, নিষেধ নেই। ওই যে লোক দুটো হাঁটতেছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ওই মহল্লায় ঢুকছে আর কি, ওই পাড়ায় ঢুকছে এই রাস্তা। তাহলে আমরা এখান থেকে ওই ব্রিজ পর্যন্ত যাইতে পারবো না? ব্রিজ পর্যন্ত যাইতে পারবেন, ব্রিজের এখানে গেলে ক্লিয়ার দেখা তো যাবে। এখানে কয়জন লোক যুদ্ধের মূল আমাদের মারা গেছিল ধন্যবাদ দিতে হয় আমাদের এক কৃষক ভাইকে। তো ওই কৃষক ভাইয়ের কাছে জিজ্ঞেস করছিল যে এখানে বুড়িবাড়ি ক্যাম্প বা এখানে এই বিএসএফদের ঘাটিটা কোনটা, ক্যাম্পটা কোনটা। তো ওই কৃষক বুঝতে পারছে যে ওরা হিন্দি কথা বলতেছে, এরা নিশ্চয়ই কোনো খারাপ মতলব নিয়ে আসছে। তো উনি কি করছে, আরেক দিকে ক্যাম্পটা দেখাই দিছে যে ওই দিকে গ্রামের পিছনে। ওরা ওই দিক চলে গেছে। ওই কৃষক তাড়াহুড়া কইরা দৌড়ে আমাদের বাংলাদেশে এই বুড়িবাড়ি ক্যাম্পে এসে সবাইকে তাড়াতাড়ি ডেকে উঠালো। আপনারা তাড়াতাড়ি ওঠেন, ভারতীয় বিএসএফ আমার কাছে এই জিজ্ঞেস করছে, আমি ওই দিক পাঠিয়ে দিছি। মানে ওনার একটাই কথা যে আমরা যাই করি একটা না 2 দিন ব্যাপী এখানে যুদ্ধ হয়। তো যুদ্ধ হওয়ার পরে আমাদের বাংলাদেশি ভাইও বিএসএফ ভাইও মারা যায়, এমনকি ভারতেরও বিএসএফ মারা যায়। তো আমাদের বাংলাদেশি ধন্যবাদ জানাই যে আমাদের সোনার বাংলায় থেকে গেছে, ওদের আন্ডারে এক ফোঁটাও যায় নাই। সিভিল লোক আইসা খবর দিয়েছিল যখন ওরা আসতেছিল, আমি শুনছি ধান ক্ষেতের পানি দিতেছিল লোকগুলি, ওই লোকের বাড়ি এখানে খবর দিয়েছি এই ঘটনা এখানে হামলা করছে না, ওরা জিজ্ঞাসা করছে ক্যাম্প কোনটা, ওই আবার ক্যাম্প না দেখায় আরেক দিকে দেখা দিছে, মাশাআল্লাহ ওরা ওই দিকে যায়, ওদের সময়টা অপচয় হয়েছে, আমরা বিভিন্ন পজিশনে গুলি করে। তাহলে তো সব কি কিন্তু তৈল ভদ্রলোকের ওই কিছু তো ওনার খালি এই গল্পটা আমি খালি ঢাকা শুনতাম আজকে দেখা দিলে বুঝতে আইলাম। আসে অনেক দূর দূরান্ত থেকে। এখনকার জমানো সম্ভব না এই যুদ্ধ, না না। দেখতে থাকুন বন্ধুরা তোমরা ভিডিওটা। আমরা এখানে কাজে গিয়েছিলাম, কাজের ওছিলায় আমরা একটু ঘুরে আসলাম। ইনশাআল্লাহ চেষ্টা করবো সামনে তোমাদেরকে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য।